দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এই যে কোন এক সময় পৌত্তলিক রমণীরা বেগুবান পুরুষ ও সন্তানদের জন্য প্রার্থনা করতে গিয়ে শিবলিঙ্গের পূজা করত। পৌত্তলিক রমণীরা তাদের বেগুবান পুরুষ ও সন্তানদের প্রার্থনায় শিবলিঙ্গের পূজা করত। এতে করে মুসলিম মনীষীরা সব অনেকেই বলতেন এটা কাল্পনিক ব্যভিচার এবং এক শ্রেণীর কাল্পনিক পর্নোগ্রাফি। কিন্তু আজ যখন আমি আপনাদের সামনে খুতবা দিচ্ছি, অসংখ্য মুসলিম সন্তান তাদের মোবাইলে করে পর্নোগ্রাফি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা কি বলবো আমাদেরকে? আমাদেরকে কি বলবো? আমরা ব্যর্থ, নিঃসন্দেহে ব্যর্থ। আমাদের মুরব্বীরা আমাদের যেভাবে ভোরবেলায় উঠিয়ে মাক্তাবে পাঠিয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, পায়ে হেঁটে গিয়েছি, ভালো ছিলাম, আমাদের বাচ্চাদেরকে কি আমরা দান করতে পারছি না। সুতরাং গতকাল গেছে প্রতিবন্ধী দিবস। আমরা বলবো শারীরিক প্রতিবন্ধী চাইতেও মানসিক ও ইমানের প্রতিবন্ধী হওয়া আরো দুঃখজনক, আরো কষ্টদায়ক, আরো বেদনাদায়ক, আরো ধ্বংসাত্মক। এবং সেজন্য আমাদের বাচ্চাদেরকে নামাজি বানাতে হবে, আমাদের ঘরে ঘরে তালিম চালু করতে হবে এবং সেই তালিমের ভিতরে নামাজের কথা, তেলাওয়াতের কথা, মানসিক পবিত্রতার কথা থাকতে হবে। কেননা যে যুগে যেমন শয়তান হয় সেই যুগের সেই ধরনের ইস্তেগফার করতে হয়। এখন ডিজিটাল শয়তানের যুগ, এখন আমাদের সবাইকে সামগ্রিকভাবে ইস্তেগফার করতে হবে, অত্যন্ত স্ট্রং ইস্তেগফার, এমনকি ডিজিটাল ইস্তেগফার আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সন্তানদেরকে যদি আমরা নামাজি বানাই ফেলতে পারি, তাহলে কিন্তু অসংখ্য সমস্যার থেকে আমাদের সন্তানদেরকে আমরা হেফাজত করতে পারবো। আর শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া অবশ্যই দুঃখজনক, যদিও ইন্তেকালের সময় এই শরীরকে আমরা ফেলে রেখে চলে যাই, কিন্তু মানসিক ও ইমানের প্রতিবন্ধী হলে তার দুঃখ অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়, সেটা আমাদের মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে, এককভাবে নামাজি হওয়া কখনোই লাভজনক নয়, কখনোই সুবিধাজনক নয়। যত সময় পর্যন্ত না নামাজিরা বেনামাজিদেরকে দাওয়াত দিয়ে নামাজি বানানোর জন্য সচেষ্ট না থাকবে, ততদিন পর্যন্ত নিজেও ভালো নামাজি হওয়া যায় না, চারদিকে নামাজিদের পরিবেশ বানানো যায় না। আমি একটু সামান্য অসুস্থ থাকার জন্য আমি আজকের মতো আমার খুতবাকে আর বিলম্বিত করতে পারছি না। আপনাদের সবার কাছে দোয়া চাই এবং একই সাথে আমি বলবো, আজকের আবেদন, আসুন প্রতিবন্ধিতা এটা যেন ইমানের দৃষ্টিকোণ থেকে, মানসিক দৃষ্টিকোণ থেকে না আসে। আমরা ইস্তেগফার করব, আমরা আল্লাহ জিকির করব, আমাদের শারীরিক, মানসিক, সামাজিক সর্বদিক দিয়ে পবিত্র থাকার চেষ্টা করব। পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন, কেননা তিনি নিজেই মহা পবিত্র। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।